হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আমরা যদি আমাদের এই যে লেআউট রিবনটি আছে এখানে যদি আমরা আসি, তো দেখুন এখানে আমরা প্রিন্ট করার যাবতীয় অপশনগুলো এখানে পাবো। দেখুন আমাদের এই যে পেজটি, এখানে মার্জিন দেওয়া আছে, দেখুন ন্যারো, মডারেট, বিভিন্ন ধরনের মার্জিন অপশন আছে। তো আমরা যদি এগুলো ক্লিক করি, তো এখন আমরা এখানে কিছু বুঝতে পারবো না, কারণ এখান থেকে প্রিন্ট আমরা জাস্ট এখানে পেজ সেট আপ করে দিতে পারি, কিন্তু এই প্রিভিউটা দেখতে পারবো না। তো আমরা যদি প্রিভিউটা প্রিভিউ সহকারে যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ফাইল থেকে প্রিন্ট, তো এখান থেকে আমরা আমাদের পেজটাকে সেট আপ করবো। তো দেখুন এটি হলো আমাদের একটি পেজ, পুরো পেজ। এই পেজে আমরা যা লিখছি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে দেখুন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, যেমন পেজেস, এখানে আরও কিছু অপশন। এখানে দেখুন পোর্ট্রেট ওরিয়েন্টেশন, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুইটি আছে। ল্যান্ডস্কেপে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের এই যে পেজটি, এটি আমরা যদি এখন এই অবস্থায় প্রিন্ট করি, তাহলে পেজটা কিন্তু এইভাবেই প্রিন্ট হবে। আবার যদি আমরা পুনরায় পোর্ট্রেট ওরিয়েন্টেশন দিয়ে দিই, তাহলে আবার এইভাবে লম্বালম্বিভাবে প্রিন্ট হবে। এখান থেকে দেখুন পেজের যে সাইজটা, এটা আমাদের A4 সাইজে দেওয়া আছে। তো আমাদের এই পেজের যে সাইজটা, এটি আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আমি এখানে যদি ক্লিক করি, দেখুন এখানে বিভিন্ন ধরনের পেজের মাপ দেওয়া আছে। দেখুন আমরা এখানে সাপোজ এটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি পেজের যে মাপ সেই মাপ অনুযায়ী চলে আসবে। তো এরপরে আমরা যদি A5টা দেখি, দেখুন এখানে A5 যে পেজের মাপ, এটা কিন্তু খুব ছোট। তাহলে আমরা এই অবস্থায় যদি প্রিন্ট করি, তাহলে আমাদের দুইটি পেজে কিন্তু প্রিন্ট হচ্ছে। তো এইভাবে আমরা প্রিন্ট করার আগে একটু দেখে নেব যে আমাদের পেজের সাথে আসলে কোনটি যায়। আমরা যদি এটা সিলেক্ট করে দিই, তাও দেখতে পাচ্ছি পেজটা এত বড় হবে, কারণ আমাদের একটা পেজের মধ্যে যে কন্টেন্টটি ছিল, এই যে মাপটি, এই মাপটা কিন্তু অনেকটা ছোট, যার কারণে কি হচ্ছে যে এই যে কন্টেন্টগুলো ছিল, সেই কন্টেন্টগুলো কিন্তু দুইটি পেজে চলে আসছে। এভাবে আমরা পেজ, এইভাবে দেখুন এখানে অনেক পেজ দেওয়া আছে। এভাবে আমরা দেখব যে আমাদের কোন পেজে আসলে প্রিন্ট করলে ভালো হয়। দেখুন এই পেজটি, আমাদের প্রিন্টারে যদি এই ধরনের পেজ যদি থেকে থাকে, A3 সাইজের, এটা অনেক বড় সাইজের আসলে শিটটা, যদি এই ধরনের শিট আমাদের যদি থাকে, তাহলে আমরা এখান থেকে এটিকে প্রিন্ট দেবো। তো সচরাচর আমরা প্রিন্টের সময় A4 সাইজটাই, আমাদের বাসা বাড়িতে যে প্রিন্টারগুলো থাকে সেগুলো আমরা A4 সাইজের মাপেই রাখি। তো আমরা A4 সাইজের মাপটি রাখলাম। এরপর দেখুন মার্জিনের যে বিষয়টি, আমরা এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি মার্জিনের অনেকগুলো অপশন দেওয়া আছে। তার আগে আমরা এখানে একটু দেখি। দেখুন আমাদের এই যে পেজ, এটি হলো পুরো একটা পেজ। এই পেজের মধ্যে আমরা উপর থেকে এই পর্যন্ত কিছু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এটি হলো মার্জিন। তো আমরা এই মার্জিনটাকে আমরা আমাদের সুবিধা মতো আমরা কম বেশি করে নিতে পারি। এখানে বিভিন্ন ধরনের মার্জিন দেখতে পাচ্ছি। আমরা যদি দেখুন এখানে ন্যারো মার্জিন যেটি, এটা যদি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছি যে মার্জিনটা কিন্তু একদমই কমে যাচ্ছে। তো এইভাবে এখানে আরও মার্জিনের অপশন আছে, ওয়াইড মার্জিন। আমরা যদি ওয়াইড মার্জিন দিচ্ছি, দেখুন মার্জিনটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, যার কারণে কি হচ্ছে যে আমাদের যে ভিতরে যে টেক্সটটি ছিল, যে কন্টেন্টটি ছিল, সেটি কিন্তু আরেকটি পেজে চলে আসতেছে। তো এইভাবে আমরা মার্জিনটা সেট করে দিব আমাদের পছন্দ অনুযায়ী। এই মার্জিনটা আমরা রাখতে পারি। তো নর্মালি আমরা এটা নর্মালে রাখতে পারি, নর্মালে রাখলাম। এরপরে হচ্ছে দেখুন ওয়ান পেজ শিট, অর্থাৎ আমাদের এই যে ভিতরে যা কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোকে আমরা একটা পেজেই করতে চাচ্ছি না 2-3টা পেজে আমরা করতে চাচ্ছি, সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আমি এখান থেকে যদি 2টা পেজ সিলেক্ট করে দিই, অর্থাৎ আমাদের নিচেও যদি কোনো পেজ থেকে থাকতো, 2টি পেজ থাকতো, তাহলে আমরা 2টি পেজকে আমরা একটি পেজের মধ্যে নিয়ে আসতে পারতাম। অর্থাৎ 2টি পেজের মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকতো, আর আমরা চাচ্ছি যে আমরা ওই 2টি পেজের কন্টেন্টকে একটি পেজের মধ্যেই প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়ান পেজ শিট সিলেক্ট করে দিলে আমাদের কাজটি হয়ে যাবে। তো এই হলো মোটামুটি বিষয়। এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, এগুলো সব যা তাই থাকবে। তো আমরা যদি ব্যাকে করি, তো এই লেআউটের ওই বিষয়গুলো জাস্ট এখানে ওই একইভাবে এখানে দেওয়া আছে, ওরিয়েন্টেশন, সাইজ, সেম জিনিসগুলো এখানেও কিন্তু দেওয়া আছে। এভাবে আমরা যে স্পেসিংয়ের যে বিষয়টা, সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমরা এভাবে স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি, আবার কমায় দিতে পারি। এভাবে আমরা স্পেসিংটা বাড়ায় কমায় দিব। এভাবে ইনডেন্ট, যেটা আমাদের রাইট দিকে যে মার্জিনটা, সেই মার্জিনটাও আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি, আবার কমায় দিতে পারি। তো এগুলো জাস্ট আপনারা দেখে নেবেন, খুবই সিম্পল বিষয়। তো এভাবে আমরা আসলে আমাদের ডকুমেন্টটাকে প্রিন্ট করে থাকি। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।